কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভেলাই শরৎচন্দ্র হাই স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রবিবার। এদিন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির বসানো হয়। এদিন প্রায় শতাধিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তাদের ওষুধ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, পঞ্চায়েত প্রধান ববিতা সরকার সহ অন্যান্যরা। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ইটাহার ব্লক কমিটির প্রথম বর্ষ সভা এবং দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল রবিবার। এদিন সংগঠনের পক্ষ থেকে ইটাহার চৌরাস্তায় অবস্থিত পথসাথী সভা হলে সংগঠনের কর্মীদের উপস্থিতিতে হাজির ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, সংগঠনের জেলা সভাপতি শ্রীকৃষ্ণ দাস, সম্পাদক নিতাই কর সহ অন্যান্যরা। বিভিন্ন সরকারি প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল রবিবার। ব্লকের বিভিন্ন এলাকায় গৃহীত নানান সরকারি প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের বৈঠকে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, বিদ্যালয়, চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয় এবং আরও কি কি কাজের প্রয়োজন রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে বিশেষ পর্যালোচনা করা হয়। শ্রী সত্য সাই সেবা সংস্থার উদ্যোগে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হল রথ সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রা ঘিরে মেতে ওঠে রায়গঞ্জের ভক্তরা। রবিবার এই শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করে। শ্রী সত্য সাই বাবা সেবা সংস্থার রাজ্য সভাপতি প্রীতম কুমার নাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখা। রবিবার বুলবুল চণ্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, শিক্ষাবিদ শক্তিপদ পদ্ম সহ অন্যান্যরা। এদিনের এই শিবিরে হবিবপুর ব্লকের 12টি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে মাধ্যমিকের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দেন সংগঠনভুক্ত বিভিন্ন স্কুলের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা। ডেঙ্গুর প্রকোপ রুখতে মালদার বামনগোলা পাকুয়াহাট কাপড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের হাতে মশারি তুলে দেওয়া হল রবিবার। এদিন সুকান্ত মার্কেট আয়োজিত এই শিবিরে প্রায় শতাধিক মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম কুমার বসাক, পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির সভাপতি পবিত্র মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। বাদ্যযন্ত্র বাজিয়ে নতুন একটি রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করা হল রবিবার। এদিন করণদিঘি টুনিভিটা এলাকায় বাদ্যযন্ত্র সহকারে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পপা পাল। উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ সহ অন্যান্যরা। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী 12ই জুন মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত হবে মহা মিছিল। তারই অঙ্গ হিসেবে এদিন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা চলো কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিন তৃণমূলের কর্মী সমর্থকেরা মিছিল করে গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, চেয়ারম্যান চৈতালি সরকার, ব্লক সভাপতি অশোক সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। চলতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রাজবংশী সম্প্রদায়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করল কালিয়াগঞ্জের রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতি রক্ষা কমিটি। রবিবার বিকেলে কালিয়াগঞ্জের ধনকৈল হরিহরপুরে সংগঠনের কার্যালয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 90 থেকে 95% নম্বর প্রাপ্ত 24 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি দুস্থ পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিকভাবে সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সংগঠনের তরফে। টেবিল ফ্যান থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল দিদিমা ও নাতির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার সুনৈর এলাকায়। রবিবার বিকেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দিনহাটার 126তম মদনমোহন বাড়ি দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হল। মন্ত্রী উদয়ন গুহের উপস্থিতিতে শুভ সূচনা হয় 126তম মদনমোহন বাড়ি দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর মধ্য দিয়ে এবারের দুর্গা পুজোর আনুষ্ঠানিক সূচনা হল। রবিবার ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং উক্ত দুর্গোৎসব কমিটির সভাপতি উদয়ন গুহ। জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য উত্তর দিনাজপুর জেলার। এই অনুষ্ঠানে জেলার 30 জন প্রতিযোগী পুরস্কৃত হয়েছেন। আগামীতে আরো বৃহত্তর পরিসরে তারা অংশগ্রহণ করবেন যোগা প্রতিযোগিতায়।
রবিবার রাতে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর বাসভবনে এলেন মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ, গাজলের বিধায়ক চিন্ময়দেব বর্মন এবং কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপির নেতা নিশীথ প্রামাণিক। 26 নির্বাচনের আগে হঠাৎ করে বিভিন্ন বিজেপি নেতা বালুরঘাটের বিধায়কের বাড়িতে আসায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।